প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 6 অর্থাৎ এটাই তোমাদের ফাইনাল সেমিস্টার, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট তোমরা সংগ্রহ করবে এই সেমিস্টারের পরে, তাদের জন্য এই ভিডিওতে আমি হিস্ট্রি অনার্স সিসি 13 পেপারটি যাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওতে 5 মার্কের কিছু প্রশ্ন আমি আলোচনা করছি। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করেই দেখবে এবং যদি তোমাদের কাছে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় প্রশ্নগুলো, আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশান পেতে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সহজেই নোটিফিকেশান পৌঁছে যায়। তোমরা জানো সিসি 13 অর্থাৎ বাংলার বিষয়বস্তু, অর্থাৎ সবই ইন্ডিয়ান। সেই হিসেবে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলোর মধ্য থেকে নিশ্চিতভাবে তোমরা পরীক্ষায় কমন পাবে। তাই প্রশ্নগুলো ভালোভাবে এখন থেকে তৈরি করো। 1 নম্বর প্রশ্ন, তার আগে বলে নিই এই ভিডিওতে বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোই দিয়েছি, তাই তোমরা প্রথমে বাংলা ভার্সানটা দেখবে, যাদের ইংরাজি ভার্সান আছে তারা নিচের দিকে আছে ভিডিওর দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। 2 নম্বর, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? 2 দাগ, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? 3 নম্বর, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। 3 নম্বর, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। 4 নম্বর, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী লেখো। 5 নম্বর, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে লেখো। 6 নম্বর, নরমপন্থীদের যে কোনো 2টি সীমাবদ্ধতা লেখো। 7 নম্বর, ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? 9 নম্বর, হোম রুল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। হোম রুল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল সংক্ষেপে লেখো। 11 নম্বর, লখনৌ চুক্তির গুরুত্ব কী? 12 নম্বর, আজাদ হিন্দ ফৌজের ওপর টিকা লেখো। এর মধ্যে 12টি প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলি খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমি একবার বলে দিচ্ছি। 4 দাগের প্রশ্ন, অর্থাৎ চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? ইম্পর্ট্যান্ট। তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 1 দাগ, ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বর, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। 5 নম্বর, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 8 নম্বর, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। 10 নম্বর, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। এবং লাস্ট 11 নম্বর, লখনৌ চুক্তির গুরুত্ব কি? 5 মার্কের জন্য এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। ইংলিশ ভার্সানে 1 দাগ, রাইট আ নোট অন তেলেঙ্গানা মুভমেন্ট। নাম্বার 2, হোয়াই ওয়াজ স্বরাজ্য দল ফর্মড? নাম্বার 3, রাইট দ্য ইম্পর্টেন্স অফ লাহোর সেশন অফ মুসলিম লীগ।
Number 4, what was the significance of Chauri Chaura incident? Number 5, write briefly the nature of Wahhabi movement. Number 6, write 2 limitations of moderates. Number 7, write the salient features of Indian Constitution. Number 8, what is the Mountbatten Plan? Number 9, write about Home Rule movement. Number 10, write the causes and results of naval mutiny. Number 11, write the importance of Lucknow Agreement. Number 12, write a note on Azad Hind Fauj. এই গেল 12টি কোয়েশ্চান। এগুলোর মধ্যে 5 মার্কের কমন তোমরা অতি অবশ্যই পাবে, তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই প্রশ্নগুলো তৈরি করে গেলেই অবশ্যই তোমরা অনার্সের এই পরীক্ষায় 5 মার্কের যতগুলো লিখতে হয় তোমরা প্রতিটি প্রশ্নই কমন পাবে। তোমাদের কাছে এই ভিডিওতে দেওয়া যে সাজেশান যদি খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয় তাহলে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। যারা পুরনো আছো তারা তোমরা জানোই এই ভিডিওতে দেওয়া যে সমস্ত সাজেশান কতটা 100% কমন পাওয়া যায়, তাই নতুন করে বলার আর কিছুই নেই। আজ তাহলে এই পর্যন্ত। আর যদি কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন বা সাজেশান তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও। এছাড়া এই CC13 পেপারটিতে 1 মার্কের যে 15টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তার ভিডিও আমি পরবর্তী আলোচনা করব। আজকে আপাতত 5 মার্কের জন্য পার্ট 1 ভিডিওতে আমি আলোচনা করলাম 5 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে। আর একবার করে তোমরা এগুলো দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্ত।